মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। চাউমিন বানাবার জন্য মোটা চাউমিন নিয়েছি, আপনারা পাতলা চাউমিনও নিতে পারেন। এই নুডলসটা বেশ লম্বা হয়ে থাকে, ভীষণ টেস্টি হয়ে থাকে, তাই দাম বেশি। তাই ধাবা বা রেস্টুরেন্টে এই নুডলস খেতে পাবেন না, আর রান্না হতেও সময় লাগে। নুডলসটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে, ফেলে না দিয়ে রান্না করে খেয়ে নিতে হবে। নুডলসে দেওয়ার জন্য নিয়েছি চিকেন, পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি, আপনি যে কোনো সাইজে কাটতে পারেন। চিকেনের পিসগুলা খুব একটা মোটা কাটবেন না, ফ্রাই হতে বেশ সময় লেগে যাবে। এর থেকেও লম্বা বা চওড়াতে কম কাটা হলে ভালো। চিকেনকে ম্যারিনেট করে নিতে হবে। দিতে হবে স্বাদ মতো নুন, 1 টিস্পুন ভিনিগার, আপনি লেবুর রসও দিতে পারেন, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, ঝাল নিজের স্বাদ মতো দেওয়াই ভালো, 1/2 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন আদা রসুন বাটা। খুব ভালো করে মিশিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রাখবো। আপনি এর থেকে বেশি সময় ধরেও রেস্টে রাখতে পারেন, যেন মশলা আর নুনের ফ্লেভারটা চিকেনের ভিতর পর্যন্ত যেতে পারে। চিকেনকে রেস্টে রেখে চাউমিনকে বয়েল করে নিতে হবে। জল গরম হওয়ার জন্য গ্যাসের উপরে ফুল ফ্লেমে আগের থেকেই বসিয়ে দিয়েছি। যতক্ষণ জল পুরোপুরি গরম না হয়ে যায় চাউমিন দেওয়া যাবে না। দিতে হবে স্বাদ মতো নুন, খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। জলে বলক উঠতে লেগেছে, ফ্লেমকে মিডিয়াম করে দিতে হবে নুডলস। হালকা করে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, খুব একটা জোর দিয়ে না নাড়াই ভালো। যতক্ষণ পুরোপুরি বলক না উঠে যায় ফ্লেমকে মিডিয়ামেই রাখতে হবে। পুরোপুরি বলক উঠে গেছে, ফ্লেমকে লো মিডিয়াম করে দিতে হবে, না তো উতলে পড়ে যেতে পারে। নেড়ে চেড়ে 8 থেকে 9 মিনিট সেদ্ধ করে নিতে হবে। নামাবার আগে অবশ্যই চেক করে নিতে হবে নুডলস সেদ্ধ হয়েছে কিনা। দুটো আঙ্গুলের মাঝে নুডলসকে রেখে চেপে দেখে নিতে হবে। ভালোভাবে ম্যাশ হতে গেলে বুঝে নিতে হবে নুডলস সেদ্ধ হয়ে গেছে। দিতে হবে ঠান্ডা জল, ঠান্ডা জল দিলে নুডলসের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ঠিক এইভাবে। আর ছাকনা দিয়ে ছেঁকে নুডলসকে জল থেকে আলাদা করে নিতে হবে। একইভাবে সম্পূর্ণ নুডলসকে বের করে নিতে হবে। জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে দিতে হবে সাদা তেল, 1 টিস্পুন, খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। নুডলসের গায়ে সাদা তেল মাখিয়ে দিলে একে অপরের সাথে সেটে যায় না আর একদম ঝরঝরে থাকে। ঠান্ডা হবার জন্য রেখে দিতে হবে। সেই কড়াইকে গরম করে দিতে হবে 2 টিস্পুন সাদা তেল, দিতে হবে সামান্য পরিমাণে নুন। ভুর্জি বানাবার জন্য দুটো ফাটিয়ে নেওয়া ডিম, খুন্তি দিয়ে ডিমের হলুদ অংশকে ফাটিয়ে নিয়ে ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে দিতে হবে। খুব একটা তাপ না লাগানোই ভালো, ভুর্জি সফট টাইপের হয়। নেড়ে চেড়ে ভুর্জি বানিয়ে নামিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করলেই ভুর্জি তৈরি হয়ে যায়। ভুর্জি তৈরি হয়ে গেছে, এর থেকে বেশি রান্না করলে শক্ত হয়ে যাবে, নামিয়ে নিতে হবে। সেই কড়াইয়ে দেব 3 টিস্পুন সাদা তেল, ফ্লেমকে রাখবো ফুল। তেলটা ভালোভাবে গরম হলেই দিতে হবে ম্যারিনেট করা চিকেন। নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিতে হবে। চিকেনকে সেদ্ধ হতে সময় লাগবে, তাই ফ্লেমকে লো মিডিয়ামে করে নেড়ে চেড়ে 1 মিনিট রান্না করে দিতে হবে। 1/2 টিস্পুন মতো হলুদ পাউডার, চিকেনের সাথে হলুদকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঢাকা দিয়ে রান্না করতে গেলে চিকেন নিজের জল ছাড়ে। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিতে হবে। দেখুন কতটা জল ছেড়েছে চিকেন। খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর খুন্তি দিয়ে চিকেনকে আরও কুচিয়ে দিতে হবে যেন সেদ্ধ তাড়াতাড়ি হয়। একইভাবে দুবার মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। আর খোলাতে নেড়ে চেড়ে 7 থেকে 8 মিনিট পর্যন্ত রান্না করে নেবার পর দেখে নিতে হবে চিকেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও 2 মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে একদমই ভাজার মতো করে নিয়ে নামিয়ে নিতে হবে। কড়াই থেকে চিকেন বের করা হয়ে গেছে, সেই কড়াইকে পরিষ্কার করে দেব সাদা তেল 2 টিস্পুন, 1 টেবিল স্পুন কুচনো রসুন। ফ্লেমকে রাখতে হবে মিডিয়াম, নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ হালকা লালচে না হয়ে যায়। 1 মিনিট মতো রান্না করলেই রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর লালচেও হয়ে যাবে। দিতে হবে কুচনো আদা 1 টিস্পুন, নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে।
দিতে হবে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনি পরিমাণে এর থেকে বেশিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। 2 মিনিট মতো ভাজলে পেঁয়াজ হালকা মতো সফট হয়ে যাবে। এর থেকে বেশি সফট করলে পেঁয়াজের ক্রাঞ্চনেস চলে যাবে। দিতে হবে গ্রেট করা গাজর, আপনি কুচিয়ে নিয়েও দিতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। গাজর রান্না হতে বেশ সময় লাগে, তাই আমি গ্রেট করে দিয়েছি। গাজর অল্প পরিমাণে সফট হলেই দিতে হবে কুচিয়ে নেওয়া বাঁধাকপি। যতটা সবজি দিয়েছি তার পরিমাণ মতো নুন, আমি হাফ টিস্পুন নুন দিলাম। আপনি সবজির পরিমাণটা এর থেকে বেশিও দিতে পারেন। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। আর খোলাতেই নেড়ে চেড়ে 1 মিনিট মতো রান্না করলেই সবজিগুলো সফট হয়ে যাবে। সবজিগুলো সফট হয়ে গেছে, দিতে হবে স্লাইসে কেটে নেওয়া একটা ক্যাপসিকাম। একে রান্না করতে খুব একটা সময় লাগে না, তাই সব থেকে শেষে দিতে হয়। ভালো করে মিশিয়ে নিয়ে দেব হাফ টিস্পুন মতো গোলমরিচ পাউডার। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ সবজির মধ্যে গোলমরিচের ফ্লেভার না চলে যায়। দিতে হবে 1 টিস্পুন সয়া সস, হাফ টিস্পুন আজিনোমোটো। যদি আজিনোমোটো না থাকে অল্প পরিমাণে চিনি দিলেও চলবে। আজিনোমোটোর স্বাদটা মিষ্টি টাইপের। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দিতে হবে রান্না করে নেওয়া চিকেন আর ভুর্জি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই সময় ফ্লেমকে লো মিডিয়াম করে দিতে হবে। যেহেতু সব কিছু রান্না করা আছে, মিডিয়াম বা হাই ফ্লেমে নাড়াচাড়া করতে গেলে পুড়ে যেতে পারে, তাই হালকা তাপে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিতে হবে সেদ্ধ করা নুডলস। খুব হালকা হাতে মিশিয়ে দিতে হবে যেন নুডলসগুলো ভেঙে না যায়। বেশিরভাগই নুডলসগুলো ভাঙা ছিল, তাই হালকা হাতে মেশাতে হবে যেন আরও না ভেঙে যায়। খুন্তি দিয়ে মেশাতে গেলে অসুবিধে হতে গেলে কাঁটা চামচ দিয়েও মেশাতে পারেন। চিকেন ভুর্জি আর সবজির সাথে নুডলসকে মেশাতে খুব একটা সময় লাগে না, 1 থেকে 2 মিনিটেই খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। তৈরি হয়ে গেল চিকেন চাউমিন রেসিপি। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। একদমই সহজভাবে ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করেছি। গার্নিশিংয়ের জন্য উপর থেকে পেঁয়াজ পাতা ছড়িয়ে দেব। আপনি ধনে পাতা দিয়েও গার্নিশিং করতে পারেন। চিকেন চাউমিনের প্লেটিং করে নেব। এতগুলো চাউমিন 4 থেকে 5 জন পেট ভর্তি করে খেতে পারবে। ভেঙে যাওয়া চাউমিন ফেলে না দিয়ে এইভাবে বিকেলের জলখাবার তৈরি করে নিলাম। খেতে দারুণ স্বাদ হয়েছে, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। চিকেন চাউমিন রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।